আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ। সপ্তম গণবিজ্ঞপ্তির সর্বশেষ ও চূড়ান্ত আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই আপডেটে থাকতেছে সপ্তম গণবিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা, সপ্তম গণবিজ্ঞপ্তির সর্বশেষ অবস্থা কী এবং বয়স কিভাবে নির্ধারণ করা হবে ও বিজ্ঞপ্তিটা কবে আসতে পারে এই সম্পর্কিত তথ্যসূত্র কালেক্ট করা হয়েছে ডেইলি ক্যাম্পাস, দৈনিক শিক্ষা এবং সোনালী নিউজ পত্রিকাসমূহ থেকে। তো চলুন আপনারা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে সকল ধরনের চাকরির বিস্তারিত এবং আপডেট তথ্য আপনাদের কাছে যায়। তো প্রথমে আমরা আলোচনা করব শূন্য পদের বিস্তারিত পরিসংখ্যান নিয়ে। এবার সপ্তম গণবিজ্ঞপ্তিতে পদ রয়েছে, ফাঁকা পদ রয়েছে মোট ৭২,০০৮টি। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে রয়েছে ৪০,৮৩৮টি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে রয়েছে ৩০,২৭৯টি, কারিগরি শিক্ষা অধিদপ্তর রয়েছে ৮৯১টি। এবার আমরা দেখব যে সপ্তম গণবিজ্ঞপ্তির সর্বশেষ অবস্থাটা কি। সপ্তম গণবিজ্ঞপ্তির সর্বশেষ অবস্থা হচ্ছে এনটিআরসিএ থেকে ৩টি অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছিল। ৩টি অধিদপ্তরের মধ্যে একটা মাদ্রাসা অধিদপ্তর, একটা হচ্ছে কারিগরি অধিদপ্তর এবং একটা হচ্ছে মাওসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে প্রথম দুইটি মানে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের তথ্য হালনাগাদ করে পাঠাই দিছে, কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর স্কুল ও কলেজ এই শাখাটি তাদের তথ্য পাঠাতে ব্যর্থ হয়েছে। চূড়ান্ত তথ্য পাঠাতে ব্যর্থ হওয়াতেই কিন্তু ওই আপনার সপ্তম গণবিজ্ঞপ্তির প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরও তাদের লিস্ট পাঠাবে। লিস্ট পাঠালে 3টে অধিদপ্তরের লিস্টগুলো তারা সমন্বয় করবে, করার পর দ্রুতই কী করবে, তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে। এখন আসি বয়সের ব্যাপারে। বয়স কিভাবে নির্ণয় করা হবে? বয়স নির্ণয় করা হবে 2025 সালের 4 জুন পর্যন্ত, এটাকে ভিত্তি ধরা হয়েছে। তো 2025 সালের 4 জুন পর্যন্ত যাদের বয়স 35, তারাই সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এবং সনদের মেয়াদ ধরা হয়েছে ন্যূনতম 3 বছর, মানে আপনার সনদের মেয়াদ ন্যূনতম 3 বছর হতে হবে এবং 4 জুন 2025 তারিখের মধ্যে আপনার বয়স 35 থাকতে হবে। এর পরবর্তীতে আপনি আবেদন করতে পারবেন না। এখন সর্বশেষ তথ্য হচ্ছে বিজ্ঞপ্তি কবে আসতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিজ্ঞপ্তি সব কিছু যদি এভাবে স্বাভাবিকভাবেই চলে, সেক্ষেত্রে বিজ্ঞপ্তি জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে না, হবেই যদি সব কিছু ঠিকঠাক থাকে। কারণ দেশের পরিস্থিতি কখন কি হবে সেটা বলা মুশকিল। যদি দেশের পরিস্থিতি ঠিক থাকে সেক্ষেত্রে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনার সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং 19তম নিবন্ধনের সার্কুলারটা আসবে ফেব্রুয়ারির শেষে মার্চের শুরুতে। এটা কনফার্ম নিউজ। আর সপ্তম গণবিজ্ঞপ্তি এবং 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি পরবর্তীতে আমাদের সকল ধরনের ইনফরমেশনাল ভিডিও সবার আগে পেয়ে যান। আর সকলেই শেয়ার করে দিবেন। এটাই বিস্তারিত ছিল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।